অল্প ভুলেই মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরও মহান আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। কালি ছাড়া যেমন কলম মূল্যহীন, তেমনি নামাজ ছাড়া মুসলিম মূল্যহীন। পারবো ছেড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। সিজদাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। এখানে তোমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ? নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। বিপদ যতই বড় হোক না কেন, সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহ যথেষ্ট। এই ধুলোমাখা পৃথিবীতে মৃত্যুর চেয়ে সুন্দর কোনো প্রেমিক নেই। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সম্মান করি সেই ভালোবাসাকে যার শেষ শব্দ ছিল ইয়া উম্মতি। ইয়া উম্মতি হাতে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়েও বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে প্রসঙ্গ যখন সব সময় আমার পাশে থাকা, তখন আমার রব এই সেরা। কি খুঁজছ? আপন মানুষ। আকাশের দিকে তাকাও, সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে আপন মনে হবে না। মাঝে মাঝে খারাপ সময়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। অপেক্ষা হোক আয়নের জন্য, আর ভালোবাসা হোক নামাজের জন্য। মা এতটাই দামি যে আল্লাহ জান্নাতকে ও মায়ের পায়ের নিচে রেখেছেন। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় কখনো ব্যর্থ হবে না ইনশা আল্লাহ। আপনি যতই আল্লাহর আনুগত্য করবেন, আপনি ততই সুখের সন্ধান পাবেন। নামাজ সেটা হবে মৃত্যু। তওবা করতে দেরি করো না, কারণ মৃত্যুটা হঠাৎই আসে। আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে, প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব ইনশাআল্লাহ। সব চিন্তা বাদ দাও, নামাজ পড়ো, দেখবে আল্লাহ তোমার সব সমস্যা দূর করে দিয়ে তোমাকে দিনদার বান্দা বানিয়ে দিয়েছেন। নামাজ বাদ দিও না বন্ধু। এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। নিজের কষ্টের কথা মানুষের কাছে বলার থেকে আল্লাহর কাছে বলেন। ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। বিচ্ছেদ হোক পাপের সাথে, সম্পর্ক হোক রবের, কেননা সময়ের নিয়ন্ত্রক হচ্ছে মহান আল্লাহ তাআলা। ভরসা রাখো তোমার রবের প্রতি। তোমার হতাশা গুলোতেও একদিন আলো পড়বে। বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। অবশ্যই তুমি পাবে যা চলে গেছে তা থেকে উত্তম কিছু ইনশাহ আল্লাহ। যা আছে আলহামদুলিল্লাহ, আর যা নেই একদিন হবে ইনশা আল্লাহ। হযরত ওমর রাখ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। আলহামদুলিল্লাহ। মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু মৃত্যু নিয়ে নয়। যেখানে আল্লাহ বলেন, মৃত্যুর পরেই তোমাদের আসল ভবিষ্যৎ রবের প্রিয় হব বলে ছেড়েছি যে পথ, সে পথে আর কখনো ফেরা না হোক। আমিন। ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই।